ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, উপস্থিত সমস্ত বাবা মাকে আমার ভালোবাসা জানাচ্ছি। আজকে ভীষণ পবিত্র দিন, জন্মাষ্টমী। ভগবান কৃষ্ণের আজ আবির্ভাবের দিন। তো সেই কারণে আমাদের আশ্রমেতেও এই অনুষ্ঠান হয়, আর বেশ কিছু বছর ধরে এই অনুষ্ঠানটা আমাদের নিবেদিতা পল্লী আশ্রমে হচ্ছে। ওখানে একটি গোপাল ঠাকুরের মূর্তি আছে, ওই আশ্রমেতে আছে। তো সেই জন্যে প্রতি বছর ওইখানে আজকেও সারাদিন ধরে হচ্ছে। আমিও বিকেলবেলায় ওখানে পৌঁছবো। আর এছাড়াও তোমরা তো জানো, আজকে ঘরে ঘরে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্তপ্রাণ মানুষের হৃদয়ে তিনি পূজিত হচ্ছেন। এটা একটা খুব আনন্দের দিন। তো শুনতে পাচ্ছ তো? তোমার অসুবিধা হচ্ছে না তো? আমি যা বলছি শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ রে, পেছনে শুনতে পাচ্ছিস? কি বলছে রে? পাচ্ছিস না? এবারে পাচ্ছিস? যা কাছে বেশ। তো আমি এই আজকের এই দিনে তোমাদের আমি এইটাই বলবো যে আমি প্রতিদিনই বলছি এখন যে আজকে আমাদের সামাজিক যা পরিস্থিতি, এই সোসাইটির যে অবস্থা, আমাদের এই রে একটু কমা, হ্যালো, ঠিক আছে, যা পরিস্থিতি তাতে এক নিজেদের ব্যক্তিগত জীবনে ভীষণ শক্তির দরকার এবং কঠোরতারও দরকার। আর তার সাথে সাথে নিজেদেরকে সঠিক পথে পরিচালনা করার একটা দারুণ প্রচেষ্টার দরকার, যাতে সঠিক পথে আমরা নিজেরা চলতে পারি। আর সঠিক পথ মানেই হচ্ছে সেই মনুষ্যত্বের পথ। এই যাকে আমরা পুজো করছি তিনি মানুষের মতোই মানুষ, এবং যে মানুষকে পুজো করলে নিজেকে মানুষ করা যায়, তাই তো আমরা তাদেরকে ভগবান বলি। তো সেই কারণে আমরা এই রামকৃষ্ণদেব, চৈতন্যদেব, যে সমস্ত মহাপুরুষ আমরা তাদের নাম শুনেছি, এরা সবাই কিন্তু আমাদেরই মতো দু হাত পা চোখ কান এরামই ছিল। কিন্তু তাদেরকে আমরা মহাপুরুষ, ভগবান এসব বলছি কেন? না, তাদের মধ্যে আমাদেরই মতো দেখতে, কিন্তু তাদের ভেতরটা আর আমাদের ভেতরটার মধ্যে অনেক পার্থক্য। তাদের ভেতরটা ছিল একদম ঝকঝকে আকাশ, মেঘহীন আকাশ, স্বচ্ছ পরিষ্কার। আর আমাদের ভেতরটা শুধু মেঘে ভরা, পরিষ্কার। তো তাই আমাদের এই মেঘগুলোকে যদি আমরা সরাতে পারি, এই মেঘগুলো সব যদি সরে যায়, তাহলেই একমাত্র আমরা সেই ঝকঝকে এরকম একটা আকাশের তলায় থাকতে পারি। তো এই মেঘগুলো আর কিছু না,
এই মেঘগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনের সব এক একটা কামনা, বাসনা, লোভ, হিংসা, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে, এগুলো সব মেঘ। এই মেঘগুলোতে আমাদের বিভিন্ন রকমের সব তাদের সব ক্রিয়া, তার সব সেই মেঘের গুণাগুণ সব আমাদের মধ্যে, যেহেতু আমার আকাশ ভরা মেঘ মানে অজ্ঞতা, এই চরম অজ্ঞতা আমাদের মধ্যে ভরে আছে। এই অজ্ঞতাগুলোকে কাটিয়ে তোলার জন্যই মানুষ এই সাধু সঙ্গ করে, গুরুদেবের কাছে আসে। কারণ না মানুষ কষ্ট পায় এই শারীরিক ভাবের থেকেও বেশি মানসিকভাবে। তুমি ক্লান্ত হও মানসিকভাবে বেশি। তুমি শারীরিকভাবে যত না ক্লান্তি, তোমার যদি শারীরিক ক্লান্তি আসে, তুমি একটুখানি খেয়ে শুয়ে পড়ো, দেখবে একবার দারুণ তোমার ঘুম হয়ে গেছে। আবার তুমি শারীরিক পরিশ্রম করতে পারবে, আবার শুলেই আবার ঘুম। কিন্তু তুমি তো তা না, আমার সব মানসিকভাবে ভীষণভাবে নানান কিছুর মধ্যে আমরা মানসিকভাবে লিপ্ত হয়ে গেছি। তাতে কি হচ্ছে, এই সমস্ত সুখ দুঃখ ভোগ এসব করতে হচ্ছে, মানসিকভাবে একটা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এই সমস্ত বলে তিতাব জ্বালা, বুঝলি? তিতাব জ্বালা, তিতাব জ্বালা মানে আধ্যাত্মিক, অতি ভৌতিক, অতি দৈবিক। মানে গোদা ভাষায় বলতে গেলে, গোদা ভাষায় যদি সহজ ভাষায় বলি, ঋণ জ্বালা, অন্ন জ্বালা, ব্যাধি জ্বালা। ঋণ জ্বালা, অন্ন জ্বালা এবং ব্যাধি জ্বালা। মানসিক রোগ, শারীরিক রোগ, সারা পৃথিবীর মানুষ নয় শারীরিক নয় মানসিক যন্ত্রণা ভোগ করছে। নয় ঋণ জ্বালা, ঋণ মানে শুধু টাকা ধার নিয়েছে না, তুমি কত মানুষের কাছে কত কথা দিয়েছো। তুমি একজন, তোমার মধ্যে যদি মানসিকতা থাকে, মানবিক মনুষ্যত্ব থাকে যাতে, তাহলে তুমি যদি কাউকে কথা দাও, কথা দিয়ে কথা রাখতে না পারার একটা জ্বালা আছে, সেটাও একটা ঋণ। সেই জন্য কথা যখন তখন দিতে নেই রে। কিন্তু তোমরা করো কি, একটু পীড়িত হলেই তাকে এত কথা দিয়ে দেয়। একটু 2-4 ঘন্টার জন্য একটু তার সঙ্গে গল্প কথা, পীড়িত হলো, মনের মিল হয়ে গেল, কিছুই মনের মিল হয়। হাসপাতালে গিয়েছিলাম, সারা বসে আছি, পাশে আর একজন এসে বসলো, কোথা থেকে এসছে দাদা বা দিদি, এই করতে গিয়ে গল্প চুকে গেল। তাতে এ ভাবলো এর সঙ্গে আমার মনের মিল হচ্ছে, তো এও ভাবলো আদৌ কারোর মনের মিল। তো কিছুক্ষণের জন্যে সময় কাটানো, কিন্তু সময় কাটানোটা যদি সময় কাটানোর মতো হয়, তাহলে দুজনের মনের মিল হবে। তো এই সময় কাটাটাও যেন ভেতর থেকেই হয়। তার জন্য দুজনের ভেতর থেকে কথাবার্তা হলো ঘন্টা 2-3, তারপরে দুজনের ঠিকানা, ফোন নম্বর নিল, চলে গেল। দেখা হতে পারে, না হতে পারে, আবার বিয়ে পর্যন্ত চলে গেল। তো সেই কারণে যে ঋণ জ্বালা, অন্ন জ্বালা, এই খাওয়া, শুধু ডাল ভাত না, এই ডাল ভাত খেলে তো শরীর ভালো হবে, তোমার ভেতরে যে যন্ত্রণা, অন্তরের কষ্ট, ভেতরে নানান রকমের তোমার চাওয়া পাওয়া, তোমার নানান যন্ত্রণা, নানান কষ্ট, নানান সব ব্যাপার, এর জন্য তুমি তো ডাল ভাত খেয়ে যে যাবে না, তুমি সেটা জানো। এর ওষুধ ডাক্তারের কাছে যাবো, এর তো ওষুধ নাই। তুমি নিজেই জানো এই সমস্ত যন্ত্রণা, এই সমস্ত যন্ত্রণাগুলোর থেকে বেরোতে গেলে তার জন্য একটা, সেটাও একটা তোমার কষ্ট, তোমার খাদ্য কষ্ট। তো সেই খাওয়াটাও আর কষ্ট। তাই সেই খাওয়াটা আধ্যাত্মিক খাওয়া যদি না পাও, সেই খারাপ ব্যবহার করে ফেলবে। তোমার বোনের মতো, তোমাকে সে দাদার মতোই ভাবে, তার সঙ্গে তুমি একটা মনে মনে তারা বউ ভেবে ফেলবে। এই ভেবে তার সঙ্গে কিছু একটা করে ফেললে, করে বা
তাকে তুমি দাদা, সে তোমাকে বোনের মতো ভাবে, তুমি তাকে স্বামী ভেবে ফেললে। এই ভেবে ফেলে তুমি এমন একটা কিছু ঘটিয়ে ফেললে, ঘটিয়ে ফেলার পর জানতে পারলে এই জিনিসটা তো আমি যেটা ভাবছিলাম তা না। তাতে কি দাঁড়ালো? এতে শুধু আর একজন দুজনেই দুঃখী হয়ে, চরম দুঃখী হয়ে গেল। তার মানে কি, এই যে মুহূর্তগুলো আমরা এই যে সব করে ফেলছি, এই যে সমস্ত হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কষ্ট দিচ্ছে, আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে। তো এইগুলোর থেকে বেরোবার জন্যে ধাপ ভাই ধাপ সাধনা, ধাপ ভাই ধাপ সাধনা মানে, তাই তোমাদের প্রথম বলা হচ্ছে কি না, তোমরা আগে আশ্রমে আসা যাওয়া অভ্যাস করো। তার মানে স্কুলে যে বাচ্চা ছেলে 2.5 বছর 3 বছর বয়স, সে কি স্কুল সম্বন্ধে তার কোনো ধারণা আছে? বল। তবু তার বাবা মায়েরা বলছে যা স্কুলে যা, স্কুলে যা। স্কুলে কি না, খেলার ক্লাস, ঘুমোবার ক্লাস, খাবার ক্লাস, একসঙ্গে 5 জন থাকার এসব ক্লাস। এসব কেন পাঠাচ্ছে না? যাতে করে বাচ্চা বয়স থেকে অন্তত অভ্যাস শুরু হয়, স্কুলে যাওয়ার অভ্যাসটা হোক। কেমন? সেই জন্য 3 বছর 3.5 বছর বয়সে বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে অভ্যাস তৈরি করার জন্য। তারপরে আস্তে আস্তে সে নিজেই বুঝতে পেরে যায়, বাচ্চাটা যত বড় হতে থাকে সে নিজেই বুঝতে পারে স্কুল কেন দরকার, পড়াশোনা কি প্রয়োজন, এসব বুঝতে পারে। তাই তোমাদের এখন বলা হচ্ছে কি না, তোমরা আশ্রমে আসা যাওয়া করো, সাধু সন্ন্যাসী মহাত্মা ত্যাগী লোকেদের কথা শোনবার চেষ্টা করো, ভালো একটা বৃহৎ চর্চা, এই সমস্ত চর্চা করার চেষ্টা করো মাঝে মাঝে। কেন এসব কেন বলা হচ্ছে তোমাদের? হ্যালো, এই জেনেরা চালাতে বললে, ছাতা নিয়ে যাওয়া, ভিজে যাস না। হ্যালো, তো সেই কারণে আমি তোমাদের বলছিলাম যে এরকম ভাবে সব মনের মধ্যে তোমাদের সব ঢুকে আছে, সব সেগুলো সব একের পর এক স্তর। তাই তোমাকে আগে প্রথমে একটু একটু করে সেই স্তরেতে প্রথমে তোমাকে কেন বলছি না, তোমার মনকে বলছি, তোমার ভাবনাকে বলছি। তোমার ভেতর থেকে না এলে তো তুমি করবে না। তাই তোমার ভাবনায় যাতে, তোমার ভাবনাটাকে যাতে এই সমস্ত জিনিসে ভালো লাগে, তার জন্য তোমার দরকার আছে, এই তোমার কতটা দরকার আছে, এই প্রয়োজনীয়তাটা যাতে তোমার মধ্যে একটু একটু করে বাড়ে, তাই তুমি একটু একটু করে এইসব, সেই জন্য তোমাকে বলছি আমি, মহাপুরুষরা বলছেন, তাই একটু করে আশ্রমে যাতায়াত শুরু করো, একটু একটু করে সাধু গুরু মহাত্মা 12-5 জন মিলে ভালো চর্চা শুরু করে। কেন এসব করতে হয়? তাহলে কি হয় না, তোমার আস্তে আস্তে তোমার ভেতরটা একটা সঠিক রাস্তায় চলবো একটা ইচ্ছা যায়। আর এই ইচ্ছাটা জাগলে কি হয় না, তোমার ব্যক্তিগত জীবনে তুমি নিজেকে না অনেকটা সঠিক রাখতে পারবে। আর সঠিক রাখতে না পারলে, তুমি যতটা সঠিক রাখতে পারছো না ততটাই তুমি কষ্ট পাচ্ছ। তোমায় সংসার করতে হবে, এই সংসারের মধ্যে থাকতে হবে। বিয়ে থা করলুম মানে সংসার করলুম না তা না। আমি একজন বিয়ে থা করিনি, কিন্তু আমি একজন পাক্কা সংসার, যে পাক্কা সংসারই না হতো
তা তোদের মতো বিবাহ করা সংসারী লোকেরা আমার পাল্লায় পড়তো রে। তার মানে কি আমিও একজন বড় সংসার, কিন্তু তোমার সংসার আর আমার সংসারের মধ্যে একটা ছোট একটা বড়, তো সেই কারণে বড়, তার জন্য তুমি আমার কাছে এসেছো। কেননা তোমার সংসারটা তুমি কিভাবে সুন্দর করে গড়ে তুলবে। তাই সংসার গড়ে তুলতে গেলে তোমাকে ভালো করে জানতে হবে সার জিনিসটা কি। সার জিনিসটা কি যদি তুমি না জানো, তুমি পৌঁছবে কোথায়, তোমার ঠিকানা কোনটা, তুমি যদি ঠিকানাটা না নিয়ে তুমি বেরিয়ে পড়ো, না যদি জানো, তুমি দিশাহারা, তুমি ছুটে বেড়াবে। কোথায় যাচ্ছ ভাই জানি না, এখানে জানো না বলে তুমি যাচ্ছ, জানি না তুমি ছুটে বেড়াচ্ছ, বেরিয়ে পড়েছো যাবে বলে। তাই তোমার সবার আগে ঠিকানা আছে। তাই সংসারের মধ্যে তোমার সবার আগে ঠিকানা চাই, তার নাম সার। সার বস্তু, সার, সঙ্গের মধ্যে সার আছে। সং মানে আমি মাসিমা, আমি সেই ব্যক্তি কাকিমা, আমি সেই ব্যক্তি মা, আমি সেই ব্যক্তি পাশের বাড়ির দিদিমা, আমি সেই ব্যক্তি। আমি সেই ব্যক্তি কত রকম ভাবে, কত রকম ভাব। দেখো, যে কাকিমা বলছে তার সঙ্গে একরকম ভাব, যে মা বলছে তার সঙ্গে একরকম ভাব বিনিময় করছে, যে বন্ধু বলছে তার সঙ্গে আরেক রকম ভাব বিনিময় করছে। আমি কত রকম ভাব ধরতে পারি, তুমি কত রকম ভাব ধরতে পারো এবং ভাব ধরো। আমরা সবাই এরকম নানান রকম ভাব বাচ্চা বয়স থেকে এইসব ভাব ধরাগুলো শিখেছি। এই ভাবগুলো এই শরীরটাকে বাদ দিলে ওই ভাবগুলো আলাদা আলাদা সব ছবি। মায়ের কাছে মার সন্তানের যে ভাব, সেটা একরকম ছবি। স্বামী স্ত্রীর কাছে একরকম ভাব, সেটা আর এক রকম ছবি। কেমন? তুমি সেই ব্যক্তি, আলাদা আলাদা সব ছবি তোমারই। সেটা কোথায় না তোমার ভেতরে। তো সেই ছবিগুলো সব আমাদের মধ্যে আছে। তাই আমরা আসল যে আমাদের কোন ভাবটা আসল, সেটা আমরা কেউ জানি না। নয় কখনো কাকিমা ভাবি সাজি, কখনো মাসিমা সাজি, মা সাজি, বাবা সাজি, মেসোমশাই সাজি। তুই এত যে সাজি, তাহলে আমার আসল সাজটা কি? আসল সাজটা কি জানো? যখন মানুষ জানতে পারে, সেটাই হচ্ছে আমাদের সার জিনিস, সেটাই হচ্ছে সার, মানব জীবনের সার। একটা ছোট বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে যে আজকে সংসার করছে বা বৃদ্ধ হচ্ছে, সবার জীবনের একটা সার আছে। সেই সারটা তোমরা বাচ্চা বয়স থেকে এই সারটাকে না খুঁজে তুমি বেরিয়ে পড়েছো। তাই আমার গোল কি, পৌঁছবো কোথায়, আমার গন্তব্য কি হবে আমার জীবনে, এবং আমি কোথায় দাঁড়াবো, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আমি কি বলবো আমি একজন ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক। এ তো জাগতিক জগতের সব ঠিক আছে, কিন্তু ব্যবহারিক জগৎ আমাকে বাঁচতে গেলে সেই বাঁচার জায়গাটা আমার কোথায় হবে। কেমন? আমি কি শুধু একজন গায়ক, এটার ওপর বাঁচবো? আমি কি একজন সাধু বাবা, এটার ওপর বাঁচবো? কিসের ওপর বাঁচবো? তাই সবার আগে আমার বাঁচতে গেলে আমার আসল জিনিস হচ্ছে এসব গুণ। আমরা কেউ না, আমাদের মধ্যে যে আসল যে ভালো গুণটা আছে, সেটাই হচ্ছে আমরা আসল। কি? সেটাই হচ্ছে মহৎ। সেই যে গুণটা, সেটাই একমাত্র আমাদের আসল। এই মহান গুণটাই হচ্ছে পরমাত্মা, যেটা আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছেন। সেটা আর কিছু নয়, সেটাই একমাত্র মহান। আর তাই আমরা তার জগতে বাস করি, সেখানেই চলছি, সেখানেই বসছি। আমাদের এত পরিচয়, আসল পরিচয় আমাদের মধ্যে সেই মহানতা, সেটাই আমাদের মধ্যে আছে। তো তাই বাবা মায়েরা, এই ইচ্ছাটাকে তোমাদের ব্যক্তি জীবনে নিজের মতো করে এটাকে তুমি ভালোবাসবার চেষ্টা করো।
আজকে গোপালের পুজো করছি কেন? গোপালের পুজো করছি কেন না, গোপাল ওই মূর্তিটার ভেতরে এরকম একটা অসীম অনন্তের একটা নির্দেশ আছে। ঠাকুর রামকৃষ্ণ দেবের পুজো করছি কেন, ওই ব্যক্তিটার ওই ফটোটার মধ্য দিয়ে অসীম অনন্তের প্রকাশ ঘটেছিল, অসীম অনন্তের আনন্দের সেই সত্যিটা প্রকাশিত হয়েছে। ঠিক তেমনি ভগবান কৃষ্ণ যার আবির্ভাব, তার মধ্য থেকেও সেই অসীম অনন্তের প্রকাশ ঘটেছিল। সেই প্রকাশ যেটা ঘটেছিল তাকেই আমরা ভগবান বলি, পুজো করি, এবং সেই প্রকাশ সবসময় ছিল, আছে, থাকবে। এই প্রকাশটা আমাদের মধ্যে আছে। সেই কৃষ্ণ রাম যখন ছিলেন তখন আমি তুমি সবাই ছিলাম। কেমন? আমি তুমি যদি না থাকতাম তাহলে কে কৃষ্ণ কে রাম বলতো? তো তাই রামকেও থাকতে হবে, কৃষ্ণকেও থাকতে হবে, এবং তোমাকে আমাকে সবাইকেই থাকতে হবে। তা না হলে লীলা হবে কি করে? এটা একটা বিশাল লীলা, সেই অসীম অনন্তের লীলা। লীলা মানে খেলা। এই জগৎ সংসারটা বড় খেলা। এই খেলাতে তাই এ মায়া প্রবঞ্চময় রঙ্গভূমির মঞ্চ মাঝে কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়া সূত্রে সব গাথা। কেউ পুত্র, কেউ মিত্র, কেউ ভাজ্য, কেউ মাতা। কেউ সেজে এসেছেন পিতা, কেউ স্নেহময়ী মাতা। কত রঙের অভিনেতা আসছেন, কত সাধু। তাই বাবা মায়েরা, এই যে তোমরা বসে সাধু সঙ্গ করছো, কথা শুনছো, তোমাদের কি লাভ জানো? তোমাদের এটাই লাভ যে তুমি তোমার মনকে তৈরি করার জন্য একটা সুযোগ পেয়েছো। কেমন? তুমি তোমার মনকে তৈরি করার জন্য এবং তুমি তোমার নিজেকে তৈরি করার জন্য একদম একটা সুযোগ পেয়েছ। এই মানব জীবনে সব থেকে দুর্লভ যে কাজ এবং শ্রেষ্ঠ কাজ, কোনো মানুষ যদি বলে যে আমি মনুষ্যত্ব অর্জন আমাকে করতেই হবে, তার কাছে পড়াশোনা এসব জিনিসগুলো তার কাছে খুব সহজ হয়ে যাবে। তার কাছে জীবনে প্রতিষ্ঠা লাভ করাটা খুব সহজ হবে। সারা পৃথিবী জানবে একজন ভালো মানুষ চাইছে। এই দেখতে পাচ্ছ আজকে সারা দুনিয়া সংগ্রাম প্রতিবাদ চলছে কেন বলতো? শুধু আমরা শান্তি পেতে চাইছি। কেন শান্তি পেতে চাইছি? কেন না, আমরা মনুষ্যত্ব জাগরণ করাতে চাইছি। আমরা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাইছি। এটা মানুষের কিন্তু প্রধান ইচ্ছা। তুই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে গেলে তাই তো আমাদেরকে নিজেদের প্রশ্ন করতে হবে তো, যে আমরা কি সত্যি মানুষের মতো বাঁচতে চাই? যদি সত্যি বাঁচতে চাই তাহলে নিশ্চিত আমরা অঙ্গীকার করব যে আমরা শুধু একটা দেহকেই মেন করব না। আমরা দেহটাকে মেন করেছি কেন না, আমরা ভোগবাদী বলি। কেমন? তার জন্য আমরা ভোগবাদী, আমরা ভোগ করতে চাই। তাই আমরা দেহটাকে আসল ভাবছি, দেহ ছাড়া কিচ্ছু ভাবি না। তাই দেহটা আসল না, দেহটা ছাড়াও আমাদের আর একটা জিনিস আছে। সেটা কি না, গুণ। আমাদের মধ্যে গুণ আছে, আমরা শ্রেষ্ঠ জীব, আমাদের গুণ আছে। তাই আমরা আমাদের এই গুণটাকে গুরুত্ব যবে থেকে দেওয়া কমিয়ে দিয়েছি, তবে থেকে আমাদের মধ্যে এই শুধু ভোগ 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 এই ব্যাপারটা আমাদের মধ্যে ভীষণ গুরুত্ব পেয়েছে। তাই আমাদের যে গুণ আছে সেই গুণটাকে যদি গুরুত্ব দিতাম তাহলে আমাদের মধ্যে কি হতো না, আমাদের মধ্যে অন্তর্জগতের পরশ পেতাম। অন্তর্জগতের পরশ পাওয়া মানে আহা, ও ব্যথা পাচ্ছে না তো আমার কথায়, আমার ব্যবহারে, আমার চলায়। ঠাকুর রামকৃষ্ণদেব তিনি হাঁটতেন ঘাসের ওপরে, মাঝে মাঝে তার বুক কেঁপে উঠতো। আহা,
ঘাসেদের লাগছে না তো? কেমন? তা কিরকম সুন্দর হৃদয় বলো তো, কত নরম, কত পবিত্র হৃদয়। কষ্ট লাগছে যে তাদের লাগছে না তো। ওই আমাদের তো এসব মনে হয় না। ঘাস তো দূরের কথা, আমাদের কাছের জন, পাশের জন, সামনের জন, কারোর জনের কথা তো মনে হয় না। আমরা বিরক্ত হয়ে যাই, অসন্তুষ্ট হই। আমার পাশের জন কিন্তু পাগল নয়, কিন্তু দেখো সবাই কিন্তু চেষ্টা করছে। কেউ হয়তো চুপচাপ কথা কম বলে, কেউ হয়তো বেশি কথা বলে, কেউ হয়তো সব কথায় উত্তর দেয়, কেউ হয়তো সব কথায় উত্তর দেয় না। এরকম নিয়েই তো জগৎ। তো এই জগৎটাকে তুমি কি করে সামলাবে, কি করে এই জগতের মধ্যে ভালো করে থাকবে, এটা তো তোমাকে বাচ্চা থেকে শিখতে হবে। তুমি যদি বলো না আমি কম কথা বলি, আমি কম কথা লোকই পছন্দ করি, তাহলে তুমি জগতে কি নিয়ে বাঁচবে? তাহলে তোমাকে পাড়া খুঁজতে যেতে হবে কে কম কথা বলে। কেমন? তাহলে তোমাকে পাড়া খুঁজতে যেতে হবে কে কম কথা বলে। উঠে উঠতে দাঁড়িয়ে ওঠ, উঠছিস না, দেখছিস উঠছিস না, সবাই তাড়াচ্ছে না তো। যাই হোক, এই এক্ষুনি কেন বলতো বললাম, কি বললাম? সবাই তাড়াচ্ছে না, সবাই হাই হাই করছে। যে তাড়াবে ঘন্টা বাদে কমজন, ঘন্টাটা বাঁধবে কি? সবাই বলছে ঘন্টা বাঁধে, ঘন্টা বাঁধে, বাঁধবে তাকে। তাই ওকে বললাম, এ বলছে না সবাই তো তাড়াচ্ছে, কেউ তাড়াচ্ছে না, এ ওই ঘের ঘের করার দলে, মানে ওই ঘন্টা বাঁধার দল। ও দোষ নয়, এটাই সবাই, এই জগতের নিয়ম এটা। সবাই বলছে ঘন্টা বাঁধো, কিন্তু ঘন্টা বাঁধার দলে সবাই ঘন্টা বাঁধবে। তাই ঘন্টা বাঁধতে গেলে তাই মানসিক শক্তি চাই, তৎক্ষণাৎ বুদ্ধি চাই, তৎক্ষণাৎ একটা অনেক কিছু একসঙ্গে ভেবে নেওয়া চাই। অনেক কিছু জিনিসকে, ভালো মন্দ পরিস্থিতি, সব জিনিসটাকে সে বাঁধতে পারে। আর নচে সবাই কিন্তু বলবে ঘন্টা বাঁধই, কেমন বাঁধবে না করলে। তো সেই কারণে আমাদের মানুষকে তৈরি হতে হয় কিরম ভাবে জানিস? এক মুহূর্তের জন্য, এই এক মুহূর্তে আমি 1 বছর, 1 দিন আর 90 দিন, এই দুটো জিনিসকে একসঙ্গে দেখব। 1 বছরের বাচ্চাকে আর 18 বছরের বাচ্চাকে আমি একসঙ্গে দেখতে চাই। কেমন? আমি একসঙ্গে দেখতে চাই সমস্ত সমস্যা, তার সমাধান। একটা বাচ্চা ছেলের বিয়ে, অবিবাহিত, সমস্ত জিনিসটা তাকে দেখার সাথে সাথে দেখতে চাই, নাহলে কিসের মানুষ? একেই তো বলে তোমার আমি কোয়ালিটি অর্জন করলাম। কিন্তু এই কোয়ালিটি যেহেতু অর্জন করবার জন্য আমরা কেউ চেষ্টা করি না, যেহেতু আমরা শুধু দেহ কেন্দ্রিক, তার জন্য আমাদের সবাই বলছি ঘন্টা বাঁধো, বুঝেছিস? বাঁধবার লোকের সংখ্যা খুবই কম, কারণ সেই বাঁধতে পারে যার কোয়ালিটি আছে, কেমন, যার গুণ আছে। কারণ এই গুণের সন্ধান আমরা কোনো সময় করতে চাই না, বুঝলি তো? তাই আজকে সমাজ বড় দুঃখিত, এবং এই কষ্টের জন্য আমরা মোটামুটি ভীষণ সবাই একটু না একটু দোষী। তাই আমাদের অনেক করা খুব কঠিন এই কারণে হতে হবে না, দোষী হই যাই হই, তাই ভুলটাকে আমাদের সমাজ থেকে, নিজেদের মন থেকে একবারে উপড়ে ফেলতে হবে। আর তার জন্য প্রতিজ্ঞা করতে হবে নিজেদেরকে, না নিজেরা যেন এই প্রতিজ্ঞাটা প্রতিনিয়ত রাখবার চেষ্টা করি। এই মনুষ্যত্ব লাভ করার ইচ্ছাটা প্রতিনিয়ত চেষ্টা করি। নাহলে তুমি দেখো মানুষ কিরম নেশাগ্রস্ত হয়ে গেছে, কি বলবো বাবু, অবাক লাগে আমার। বিভিন্ন কিছুতে নেশাগ্রস্ত, কিন্তু নেশা তো ভালো না, নেশা ব্যাপারটা ভালো না। আর এটাও তো ঘটনা, তাহলে আমার আসল ভূমিকাটা কি? আমি মা না মাসি, কোনটা আমার আসল চরিত্র আমরা কেউ জানি না। তবে তাই আমাদের আসল চরিত্র নিশ্চিত সেটাই হওয়া উচিত, সেটা হচ্ছে মনুষ্য।
তো তাই আমি মায়েদের পক্ষে কোনো কথা বলি না কোনোদিন, আমি ছেলেদেরও পক্ষে কথা বলি। আমি কোনোদিন, আমার প্রচুর প্রবচন শুনবি, কোনোদিন দেখবি না আমি কোনো মায়েদের পক্ষে কথা বলছি বা পুরুষ মানুষদের পক্ষেও কথা বলছি। কেন বলছি না? না, মায়েদের পক্ষে কথা বললেও সমাধান হবে না, আর বাবাদের পক্ষে, পুরুষ মানুষদের পক্ষে কথা বললেও সমাধান হবে। সমাধান হতে গেলে মনুষ্যত্বের কথা বলতে, কারণ আমরা সবার আগে মানুষ। এইটাকে যদি, এই কোয়ালিটিটাকে যদি আমরা ভীষণভাবে গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের মনে হয় এই ভোগবাদ, একটা ছেলে একটা মেয়ে, এই যে একটা ভোগ, এইসব একটা বিশাল একটা কঠিন একটা পরিস্থিতি, এর থেকে আমরা বেরিয়ে অনেকটা সম্মানের জায়গায় আসতে পারি। তো যাই হোক, বাবা মায়েরা, আমাদের অনেক তৈরি হতে হবে। আর তার জন্য তোমাদের এই যে আজকের যে পবিত্র দিন, এই পবিত্র দিনে এই সব আলোচনা করলাম কেন? এই সব আলোচনা এই কারণে করলাম না, এইটাই তো আধ্যাত্মিক আলোচনা। আধ্যাত্মিক আলোচনা মানে নিজের ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে সেগুলোর থেকে বেরিয়ে পড়া, সেগুলোর থেকে নিজেকে একটু একটু করে নিজেকে ছাড়িয়ে নেওয়া। আমি যতটা জড়িয়ে পড়েছি সেই জড়ানোর থেকে বেরিয়ে পড়া। তাই বাচ্চা ছেলে মেয়েরাও তাই, তারাও তো নিজেরা জড়াচ্ছে নিজেদেরকে। কতটুকু কথা তার বন্ধু বান্ধবকে বলছে, কতটুকু কথাই বা তার বাবা মাকে বলছে, সে তো নিজেই নিজের মনের মধ্যেই ঘুরছে তার স্বপ্ন, তার কল্পনা। তো সেই কারণে বাবা মায়েরা, সর্ববয়সের মানুষের জন্য বলছি, তাই প্রতিদিন একটুখানি করে সুন্দর করে বসে একটু করে সময় দেবে। তুমি সংসারের সব কাজই করো, সমস্ত রকমের সব কাজই করছো, শুধু একটা জিনিসই করছো না, তুমি তোমার নিজের জন্য কিছু করছো। নিজের জন্য একটাই, সেটা কি জানো? সেটা হচ্ছে আত্মস্থ হওয়া। আত্মস্থ হওয়া মানে নিজের জন্য নিজেকে সময় দেওয়া। তাই নিজেকে, কোনটা নিজে, সেটার দিকে এগিয়ে যাওয়া। তাই সেটাই একমাত্র তোমার নিজের, সেটাই একমাত্র তোমাকে, যেদিন তুমি দেখবে একাকিত্ব মনে হবে, সেদিন তুমি বুঝতে পারবে যে একাকিত্ব কার মনে হয় জানো? তারই মনে হয় যে কোনোদিন আর একজন আছে তাকে কোনোদিন খোঁজ করে, যে আর একজন আছে যে তার খোঁজ করে না, সে একাকিত্ব মনে করে। সে শুধু এই ব্যবহারিক জগতের এই আমোদ প্রমোদ নিয়েই মত্ত থাকে। এই আমোদ প্রমোদ যখন কমতে থাকে, তখন একাকিত্ব, যখন একা একা থাকতে হয়, তখন সে বুঝতে পারে কি একাকিত্ব যন্ত্রণা। এবং একাকিত্ব যন্ত্রণা সে বুঝতে পারে না যে ছোটবেলা থেকেই মনে করে না আমি একা নই। আর যদি একা হইও, সেটা সত্যি কথা বলতে গেলে কি, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কেউ একা নই। আমরা সবাই এই অসীম অনন্তেরই সঙ্গে জুড়ে আছি। আমরা সবাই আমাদের, আমি একা যখনই ভাবতে যাবে, তখনই সেই মানুষ একা ভাবতে পারে না, তখন বুঝতে পারে আমি একা বলে কোনো অস্তিত্ব হয় না। কারণ আমি অনেকটাই, আমি অনেক বড়, আমি অনেক সীমাহীন। তখন এসব খুঁজতে থাকে সে, কারণ সে ছোট থেকে এটা খুঁজতে থাকে। তাই একটা আদর্শকে খোঁজো, তুমি একদিন বুঝতে পারবে যে তুমি একা নও। যখন তুমি একাকী মনে হবে, তখনই তুমি বুঝতে পারবে তোমার অজ্ঞতা তোমাকে একাকী করাচ্ছে। কারণ তুমি একটা দেহকেন্দ্রিক, তুমি দেহকেন্দ্রিক, দেহটাকেই মনে করো যে তোমার একটা অস্তিত্ব, কিন্তু বাস্তব তা না। দেহর বাইরেও তোমার একটা অস্তিত্ব আছে। তো তাই বাবা মায়েরা, এই দেহটা আগুনে পুড়ে গেলেও তোমার ভেতরে স্মৃতি, তোমার ভালো, তোমার মন্দ, তুমি এত কিছু, এত নাম, এত ডাক, এত তোমার নাম জপ, এই যে একটা শরীর আছে, এর নাম, একে বলে দেহি। এই দেহিটা থাকে, তো এই দেহিটা, যার দেহিটা বড় সুন্দর কার? যে সুন্দরের কথা ভাবে, যে সুন্দরকে নিয়েই চর্চা করে, তার এই দেহটা এই সুন্দরের সঙ্গে মিশে যায়, সুন্দরের দিকে এগিয়ে যায়, তার এই দেহটা সুন্দর হয়ে ওঠে। এই দেহটা মরে যায়, আগুনে পুড়িয়ে দেয়, মাটিতে পুঁতে দেয়।
কিন্তু এই দেহটার বাদ দিয়ে যে দেহি আছে, আবার কারোর কারোর দেহি কামনা বাসনা লোভ লালসা হিংসা, তার দেহটা পচা গলা একটা কিরকম একটা নোংরা একটা দেহ দেখতে পাওয়া যায়, তার ভেতরের সেটা কিরকম নোংরা, তাই তাকে বলা হয় নোংরা, অশুভ। কেমন? শুভ নয়। তাই আমাদের মনকে শুদ্ধ করতে হয়। তাই শুদ্ধ মন ঈশ্বরের খুব গোচর। তাই তোমার শুদ্ধ মন করা মানে তোমাকে নিজেকে তোমার ভেতরে যেই দেহিটাকে একটু করে সুন্দরের দিকে নিয়ে যাও। তোমার এই দেহিটাকে সুন্দরের কথা ভাবতে ভাবতে সুন্দর হয়ে যাওয়া। কেমন? তো সেই কারণে তোমরা চেষ্টা করো, তাহলে তোমাদের ব্যক্তি জীবনটাও সুন্দর হবে, তোমার ভেতরের জীবনটাও বিকশিত হবে। একদিন এই ভেতরের জীবনটারও, এই দেহটা একদিন মরে যাবে, পুড়িয়ে দেবে, ওই ভেতরের দেহিটাও মরবে না, কিন্তু ওটাও মরে যাবে। যদি তুমি সুন্দরকে ভাবতে থাকো, ভাবতে ওই দেহিটাও একদিন সুন্দর হয়ে যাবে, তখন ওই দেহিটাই অসীম অনন্তর সঙ্গে মিশে যাবে। তখনই হবে তোমার জীবনের অঙ্ক মেলানো। তখন তুমি আর এই জগতে আর আসবে না, আর যাবে না। তখন তুমি বলতে পারবে, এই ব্যক্তি জীবনও তুমি চেঁচিয়ে বলতে পারবে। যাদের হয়েছিল তারা বলেছিল, ঋষিরা বলেছিলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। কৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। আমিও ছিলাম, আমি আছি, আমি থাকবো। তো তাই আমাদের সেটাই সার কথা। আজকে কৃষ্ণের জন্মদিনে, আবির্ভাব দিনে এরকম একটা ইচ্ছা সবার মধ্যে জেগে উঠুক। ভগবান বলেছিলেন, অর্জুন সবাই ছিলাম, সবাই আছি, সবাই থাকবে। আমি ছিলাম, আছি, আমি আছি, থাকবো। তুমিও ছিলে, তুমি সেটা জানো না। তাই আমরা সবাই একটু করে এই সুন্দরের কথা ভাবতে নিশ্চিত আমরা আমাদের সুন্দরকে জেনে যাব, নিজেকে জেনে যাব। আজকে এরকম একটা ইচ্ছা শপথ নিয়ে এগিয়ে চলো, ভালো থাকো, খুব আনন্দে থাকো। হরি ওম বাবা মা, হরি ওম।